মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস সম্মানিত মাস ও রজবের চাঁদের চতুর্থ জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের 17 নং সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত আজকে এই অল্প সময়ের ভেতরে আমাদের জন্য অত্যন্ত জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয়, এই আয়াতে কারিমার উপরে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মাস, পবিত্র মাস রজবের চাঁদে আমরা আছি। আল্লাহ তাআলা এই মাসটাকে সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, 4টি বিশেষ মাসের অন্যতম একটি মৌলিক মাস রজব মাস। বিভিন্ন কারণে এর সম্মান, ঐতিহাসিক বিভিন্ন ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝে ঘটিয়েছে। কোনো বর্ণনায় এ মাসের গুরুত্বপূর্ণ একটি অংশ যেটা আমরা দেখছি, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বিশেষ করে উল্লেখ করেছেন, মহাবিশ্বের মহাবিস্ময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরের যে মেরাজ, ঊর্ধ্ব জগৎ গমন, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর জান্নাত দেখিয়ে আল্লাহ তাআলার দিদার এবং সাথে মুমিনদের জন্য সবচেয়ে বড় উপহার, এগুলো নিয়ে রাত্রিকালীন সেই ভ্রমণের ঐতিহাসিক যে প্রেক্ষাপট, ঐতিহাসিক যে ঘটনা, এটাও কোনো বর্ণনায় এই মাসের ভেতরেই এসেছে। এই বিষয়টিকে সামনে রেখে আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু শিক্ষণীয় বিষয় এখানে আমরা পাই, যেগুলো আমলের বিষয়, বিশ্বাসের বিষয়, যেটা আমার জীবনকে পরিবর্তন করে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই ঘটনার সাথে সম্পৃক্ত রাখে। গত 2 আলোচনায়ও আমরা কিছু শুনেছি, আজকেও ইনশাআল্লাহ এই বিষয়ের উপরেই আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসের উপরে কিছু জিনিসের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব আল্লাহ নিজেই দিয়েছেন। যে মাসগুলো গণনা করি, এই মাসের ভিতরে বিশেষ করে রমাদান মাসের গুরুত্ব আল্লাহ দিয়েছেন, জিলহজ মাসের গুরুত্ব দিয়েছেন। অন্য মাসের তুলনায় এগুলোকে আল্লাহ তাআলা একটু মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কিছু জায়গার উপরে কিছু জায়গার মর্যাদা আল্লাহ তাআলা নিজেই বাড়িয়ে দিয়েছেন। সারা বিশ্বের সমস্ত জায়গা একদিকে, আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর ওই জায়গা আর একদিকে, সম্মানটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সারা বিশ্বে যত পাহাড় পর্বত আছে এর মাঝে কিছু পাহাড়ের মর্যাদা আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন। উহুদ পাহাড় আমরা দেখি, গারে সাওর আমরা দেখি, গারে হেরা আমরা দেখি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্নভাবে মর্যাদাটা বাড়িয়ে দিয়েছেন। কিছু দিনের উপরে কিছু দিনের শ্রেষ্ঠত্ব আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন। আরাফার দিন আমরা দেখি, বছরের অন্য দিনের তুলনায় আল্লাহ তাআলা পুরো বছরের ভিতরে মর্যাদাটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ঠিক একইভাবে কিছু ব্যক্তির উপরেও কিছু ব্যক্তির মর্যাদা আল্লাহ দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সারা বিশ্বের সকল মানুষ থেকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ঠিক একইভাবে যে রাত্রিগুলো আছে, এই রাতের মর্যাদাগুলো আমরা দেখি, সর্বশ্রেষ্ঠ মর্যাদার লাইলাতুল কদর আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কোনো বর্ণনার ভিত্তিতে আমরা এরপরে দেখি লাইলাতুল বারাআতের বিষয়টি আমরা দেখি। আবার এই ঘটনাকে কেন্দ্র করেও কিছু বর্ণনায় লাইলাতুল মেরাজ, যেটা রাত্রিকালীন ভ্রমণ, ওই রাত্রির মর্যাদাটাও আল্লাহ তাআলা কিছুটা বাড়িয়ে দিয়েছেন। তবে এটার মাধ্যমে আমাদের ঈমান বাড়বে, এটার মাধ্যমে জীবনটাকে আমরা পরিবর্তন করব, যে এখানে যে কি শিক্ষাগুলো আছে শিক্ষাগুলো নিজের জীবনে ধারণ করব, এর যে মর্মবাণীগুলো আছে এগুলোকে নিজের
ভেতর থেকে উপলব্ধি করার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এবং সবচেয়ে বড় আমার জন্য যে উপহারটা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সরাসরি বিশ্বনবীর মাধ্যমে, এই উপহারটাকে দিল থেকে গ্রহণ করে আমলে পরিণত করা, এটা হলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই রাত্রি যখন আসে, আজকে 23তম দিন, যেটা আমরা হাদিসের ইতিহাসের কিতাবগুলোতে পাওয়া যায় 27তম রজনী, আগামী সোমবার। তো এই সময়ের প্রথম প্রেক্ষাপটের প্রথম আলোচনা যেটা আসে যে আমাদের জন্য আসলে করণীয়টা কি, আমলটা কি, আমরা কি করতে পারি। তো এক কথায় যদি এর উত্তর আমরা এখান থেকে শিখি যে বিশেষভাবে এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ধরনের কুসংস্কারমূলক যে আমলাগুলো আছে এগুলোর আসলে ভিত্তি নেই, ভিত্তিহীন ঘটনা। এইটাকে কেন্দ্র করে যে আমলগুলো, এ রাতে এতবার এটা পড়তে হবে, এই পদ্ধতিতে নামাজ পড়তে হবে, বা এইভাবে রোজা রাখতে হবে, এরকম নয়, বরং সাধারণভাবে যে কোনো নফল আমল আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন প্রত্যেকটা আমলই আমরা করব। এটা পুরো বছরের জন্যই সমান তালে আল্লাহ তাআলা দিয়েছেন। নামাজ 2 রাকাত, আমরা যে কোনো নামাজ আমরা পড়ি, সালাতুল হাজাত পড়ি, সালাতুল তাওবা পড়ি, সালাতুল শুকুর পড়ি, সালাতুল যে কোনো নামাজ, পদ্ধতি একই। তো এখানে ভিন্নভাবে সালাতুল রাগায়েব নামে কিছু নামাজ বানানো হয়েছে, এরকম অনেক কিছু বিষয় এখানে ঢুকানো হয়েছে। তো আমলের বিষয় আমরা যদি দেখি, প্রথম কথা হলো যে আমরা রোজা রাখবো, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে যে মাসগুলোতে বেশি রোজা রাখতেন এর ভিতরে শাবান মাস এবং রজব মাস। কখনো কখনো এমন হতো যে বিশ্বনবী টানা অনাবরত লাগাতার রোজা রাখা শুরু করেছেন, আর রোজা ভাঙছেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন যে আল্লাহর রাসূল হয়তো পুরো মাসই রোজা রাখবেন, এভাবে তারা বলতে শুরু করলেন। তাহলে নফল রোজা হিসাবে যে কোনো ধরনের রোজা আমরা পুরো মাস এটা রাখতে পারি। ভিন্নভাবে এই মেরাজকে সামনে রেখে, এটাকে কেন্দ্র করে, এটার বিশেষ নাম দিয়ে, সংজ্ঞা দিয়ে এভাবে নয়, বরং ব্যাপকভাবে নফলের যে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়েছে সেই উৎসাহগুলো আমরা গ্রহণ করা এবং ওভাবে আমাদের নামাজগুলো পড়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এছাড়াও যত ধরনের সালাত আছে আমরা এগুলো আদায় করতে পারি, যে কোনো ধরনের দান সাদাকা এগুলো আমরা করতে পারি। আগের দিন পরের দিন যে রোজা আছে কোনো সংখ্যা নির্ধারিত নেই যে 3টা রাখতে হবে, 5টা রাখতে হবে, এরকম কোনো সংখ্যা নির্ধারিত নয়, বরং স্বাভাবিকভাবে যে কোনো রোজা আমরা রাখতে পারি আমাদের সময় মতো, আমাদের সুযোগ মতো। এভাবে এটা করার সুযোগ উৎসাহ ওভাবে দেয়া হয়েছে। তাহলে আমলের বিষয়টা প্রথম আমরা যদি আসি, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে আমভাবে রেখেছেন। যার যেভাবে সুযোগ হয়, সুবিধা হয়, সে ওইভাবে আমলগুলো করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বড় বড় মুআজিজা ছিল, বিভিন্ন নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন মুআজিজা দিয়েছেন। তো এই মুআজিজাগুলোর অন্যতম উল্লেখযোগ্য যে মুআজিজা, তার অন্যতম একটি মুআজিজা হলো সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতের এই যে আহ্বান জানিয়েছেন, ঊর্ধ্ব জগতে আল্লাহ তাআলা তাকে নিয়েছেন এবং সেখানে সফর করিয়েছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ধরনের একটা মুআজিজা ছিল, যেটা অন্য কোনো পয়গম্বর নবী রাসূল আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দেন। তো এর মাধ্যমে আমাদের প্রিয় নবী, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাটা প্রমাণিত এবং এর মাধ্যমে বোঝা যায়। একেবারেই সংক্ষিপ্তভাবে এই ঘটনার ধারাবাহিকভাবে যদি আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রজব মাসের 27তম রজনীতে বাইতুল্লাহর ভেতরে আছেন, উম্মে হানি তার ঘরে আছেন। হাদিসের কিতাবগুলোতে যে আসছে, এই ঘটনাটা আল্লাহ শুরুই করেছেন এমনভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে এখন যে ঘটনাগুলো ঘটবে সেটা সম্পূর্ণ আশ্চর্যজনক কিছু ঘটনা, স্বাভাবিক নিয়মের ঘটনা নয়। এখান থেকে কিছু বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতের এই দাওয়াত নিয়ে জিবরাইল আমিন তিনি এসেছেন। ঘরের উপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। ঘটনার বর্ণনাগুলোই অন্যরকম, যে সব ঘটনাই আশ্চর্যজনকভাবে এগুলো ঘটতে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বানের কথা জানানো হলো। এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটে আলোচনা আমরা আগেই শুনেছি যে এই সময়টা আল্লাহ তাআলা কেন নির্বাচন করেছিলেন, কেন এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাকলেন।
আমুল হুজন, কষ্টের বছর ছিল, দুঃখের বছর ছিল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল, তার চাচার ইন্তেকাল, তায়েববাসীর অত্যাচার, বিভিন্ন বিষয় এর সাথে সম্পৃক্ত ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে বাইতুল্লাহ নেওয়া হলো। আশ্চর্যজনক আরেকটি ঘটনা এখানে, শাক্লে সদর, ছিনা চাক যেটা আছে, পুরা ওপেন হার্ট সার্জারি বর্তমানে আমরা যেটা দেখি, হার্টটাকে, হৃৎপিণ্ডটাকে বের করে জমজমের পানির মাধ্যমে পূর্ণটাকে ধৌত করা হয়েছে। এর পিছনে, প্রত্যেকটার পিছনে বিভিন্ন কারণ আছে, ব্যাখ্যা আছে, ঐতিহাসিক কিছু কথা আছে। আল্লাহ তাআলা যে ঊর্ধ্ব জগতের এই সফরে নেবেন, অনেক বিষয় এমন যেখানে ঘটবে যেটা সাধারণ মানবের সাথে যেটা এটা সম্পৃক্ত নয়, সহ্য করার মতন নয়। তো এটাকে সহ্য করার মতো এক উপযুক্ততা আল্লাহ তাআলা এর মাধ্যমে দিচ্ছেন। পুরা ওপেন হার্ট সার্জারি যেটা আছে, পুরা হৃৎপিণ্ডটাকে, কল হার্ট যেটা আছে, এটাকে বের করা হয়েছে। পুরা ঘটনাগুলোই এরকম ভাবে আশ্চর্যজনক ভাবে এটা ঘটতে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিনা চাক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হবেন, শুরুতে 2 রাকাত সালাত সেখানে আদায় করেছেন। জান্নাতের সেই বাহন বুরাক, পৃথিবীতে এরকম কোনো বাহন নেই যে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত মুহূর্তের ভিতরে এত গতি সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে এটাকে দিয়েছেন। এই বাহনের মাধ্যমে বাইতুল মাকদাস পর্যন্ত অল্প সময়ের ভেতরে, মুহূর্তের ভেতরে সফরটা আল্লাহ তাআলা করিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর সঙ্গী, সফরের আদব নিয়েও আমরা এর আগে কথা শুনেছি যে একটা সফরে বের হলে কি কি করণীয় আমাদের আছে। পুরো ঘটনার ভেতরে এই শিক্ষাগুলো আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করলেন। পথিমধ্যে বেশ কয়েক জায়গায় নামলেন, বিভিন্ন পরিচয় আল্লাহ রাসূলকে দেয়া হলো। বিশেষ করে বর্তমান মদিনা, তৎকালীন ইয়াসরিব, সেখানে নামানো হয়েছে। খেজুর ঘেরা সেই বাগানগুলোকে আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে যে এই জায়গায় আপনাকে হিজরত করে আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈসা আলাইহিস সালামের সেই জন্মভূমি, জন্মের জায়গাটা সেখানে দেখানো হলো। এভাবে এক এক করে ঐতিহাসিক অনেক কিছুই সেখানে দেখানো হয়েছে। এই সফরের পথে মধ্যবর্তী যে জায়গাটা, পৃথিবীতে থাকা অবস্থায় এখানে জাহান্নামের বিভিন্ন শাস্তির প্রতীকী নমুনাগুলো আল্লাহ তাআলা এখানে দেখিয়েছে। অনেকগুলো ঘটনার অংশ এখানে আছে। সুদখোরের কি শাস্তি, গীবতকারীর কি শাস্তি, ঘুষখোরের কি শাস্তি, মিথ্যা যারা বলে তাদের কি শাস্তি, এতিমের অর্থ আত্মসাৎ করে তাদের কি শাস্তি, পুরা শাস্তিগুলো একটা একটা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবগুলো দেখানো হয়েছে। যারা বিভিন্নভাবে জিনার ভিতরে আছে, পরকীয়ার ভিতরে আছে, হারাম রিলেশনের ভিতরে আছে, তাদের কি ধরনের ভয়াবহ শাস্তি, এগুলোকেও ভিন্নভাবে দেখানো হয়েছে। এই ঘটনাগুলো ঘটছে সব পৃথিবীতে থাকা অবস্থায়। বাইতুল্লাহ থেকে সফর শুরু, বাইতুল মাকদাসে যাবেন, এই পথিমধ্যে এগুলো আল্লাহ তাআলা দেখাচ্ছে। এখান থেকেও তাফসীরের কিতাবে সূক্ষ্মভাবে যে কথাগুলো আছে, আল্লাহ তাআলা জান্নাতও সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামও সৃষ্টি করে রেখেছেন। খুব সংকুচিত অবস্থায় জাহান্নামকে পৃথিবীর কোনো নিম্ন অংশে আল্লাহ তাআলা এটা রেখে দিয়েছেন, যার অংশের নমুনাগুলো আল্লাহ তাআলা এই সফরের মাঝে আমাদের থেকে, পুরা বিশ্ব থেকে, পুরা উম্মতের থেকে সবচেয়ে নির্ভরযোগ্য যিনি ব্যক্তি, চিরসত্যবাদী আল আমিন, তাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। তার বক্তব্য, তার জবান থেকে আল্লাহ তাআলা পুরা উম্মতের মাঝে এই কথাগুলো ছড়িয়ে দিয়েছেন। দেখো, তোমরা যারা এই জাতীয় গুনার ভিতরে আছো, এটা অত্যন্ত ভয়াবহ, ভয়ানক, কঠিন শাস্তি। তো এখান থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে, বাঁচতে হবে, না হয় এই শাস্তির সম্মুখীন তোমরাও হয়ে যাবে। পুরো উম্মতের পক্ষ থেকে আল্লাহ তাআলা সবচেয়ে নির্ভরযোগ্য আল আমিন যিনি, তাকে আল্লাহ তাআলা এটা দেখিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের বড় শিক্ষার যে অংশ, যে এই সংক্ষিপ্ত হায়াতে অনেক ধরনের গুনাহ আমাদের সাথে জড়িয়ে যায়, শয়তান এগুলো আমাদেরকে করায়, এখান থেকে বের হয়ে আসতে হবে। কারণ যে শাস্তিগুলো বিশ্বনবী দেখেছেন, এটা অবশ্যই সত্য। যদি আমার তাওবা কবুল না হয়, আল্লাহ যদি মাফ না করেন, তাহলে আমিও ওই শাস্তির সম্মুখীন হয়ে যাব, যেটা আমাদের জন্য অত্যন্ত ভয়ানক, দুর্ভাগ্যজনক এবং ক্ষতিকর হবে। তো এই পুরো ঘটনা থেকে শুধু ঘটনা শুনলাম, বিষয়টি এমন নয়। ঘটনার প্রতিটা অংশে অংশে আমাদের জন্য শিক্ষা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথিমধ্যে আছেন, যেখানেই যে বিষয় ঘটে সাথে সাথে জিবরাইল আমিন থেকে জানার চেষ্টা করেন, ভাই জিবরাইল, এই ঘটনা এটা কি আসলে? জিবরাইল আমিন তখন ওর পুরা বক্তব্যগুলোর যে পরিপূর্ণ স্পষ্ট করলেন যে এগুলো এই ঘটনা ঘটছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফর থেকে আরেকটু সামনে যাচ্ছেন। এক বৃদ্ধা মহিলার একটা আকৃতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন।
আম্মাল আজুজ হাদিসের কিতাবে এভাবে আসছে। সেখানেও বেশ কিছু ঐতিহাসিক ঘটনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বৃদ্ধার আকৃতিতে যেটা দেখানো হয়েছে, তাফসীরের কিতাবে যেটা আসছে, যেটা পৃথিবীর বয়স সীমাটা আল্লাহ তাআলা এভাবে দেখিয়ে দিয়েছে। পৃথিবীর বর্তমান অবস্থাটা আসলে কেমন, বার্ধক্যের ভেতরে আছে, কিয়ামত একেবারেই সন্নিকটে। সুতরাং আমাদের যে দীর্ঘ প্রস্তুতি, অনেক বিশাল আলোচনা প্যাকেজ, আমাদের এটা করব, পৃথিবীর অবস্থাটাই তো একেবারে শেষ পর্যায়ে এসে চলে আসছে। একজন বৃদ্ধ মানুষ যেভাবে একদম বার্ধক্যের চূড়ান্ত শেষ সীমায়, সেই সীমাটা আল্লাহ তাআলা প্রতীকীভাবে এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিয়েছে। এই ঘটনা যখন দেখান, পাশ থেকে আরেকজন বিশ্বনবীকে ডাকছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ডাকে সাড়া দেয়নি, ওদিকে তাকায়নি। এর ব্যাখ্যায় পরবর্তীতে হাদিসে আসছে যেটা, যে ওই যে পেছন থেকে ডাকছে, পাশ থেকে ডাকছে, এটা ছিল ইবলিস, শয়তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো বিশ্বটাকে দেখিয়ে দিয়েছে যে বিশ্বের অবস্থাটা এমন, দুনিয়ার অবস্থাটা এমন। দুনিয়ার ভেতরে যে যত কাজ করতে যাবে, এর ভেতরে ঢুকবে, শয়তান তাকে পেছন থেকে ডাকবে। যারা ওদিক তাকাবে, ওদিকে ঢুকবে, তারা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। প্রতীকী সমস্ত বিষয়গুলো আমাদের জন্য কল্যাণের যা আছে, সমস্ত কল্যাণের ফয়সালা আল্লাহ তাআলা এই সফরের ভিতরে দিয়ে রেখেছেন। এই ঘটনাটা এত আশ্চর্যজনক ঐতিহাসিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের মাঝে আছেন। কিছু দূর যাওয়ার পরে আবার সুগন্ধিময়, সুঘ্রাণ, খুশবু ছড়াচ্ছে এমন এক জায়গায় থামলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই এখানে থামলাম, এত ঘ্রাণ, ঘটনা কি? একটি ঘটনার দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন ইঙ্গিত দেওয়া হয়েছে, তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে জায়গাটা আছে ঐতিহাসিকভাবে রাইহাতু মাশিতাতি ইবনাতি ফিরআউন, যে এখানে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটছে, তার মাঝে অন্যতম উল্লেখযোগ্য ঈমান রক্ষার জন্য, ঈমানকে বাঁচানোর জন্য যে সংগ্রামের ঐতিহাসিক এক ঘটনার চিহ্ন, স্মৃতি এখানে আছে। ফিরআউন তার ওই সময়ের, ওই সময়কালীন এক ঘটনা, এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তার কন্যার মাথা, কেশ, চুল আছড়াতো। সে ইমানদার ছিল, হাত থেকে চিরুনি পড়ে গেছে, বিসমিল্লাহ বলে তিনি এটাকে উঠাচ্ছেন। তো এই যে বিসমিল্লাহ বলে উঠাচ্ছেন, তো এই ঘটনা আবার ফিরআউনের কাছে চলে গেল যে তুমি বিসমিল্লাহ কার নামে এটা উঠালা? আল্লাহকে। এই যে আল্লাহকে, এই কথাটা সহ্য করতে পারল না। তো এরপর যে আমি তো রব, আমাকে সবাই মানে, তুমি আবার মাঝখান থেকে এই কথা কি বললে? পরবর্তীতে একে যে শাস্তি দেওয়া হয়েছে, চূড়ান্ত অঙ্গারের মাঝে, আগুনের মাঝে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার সন্তানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুরা ঘটনা সর্বশেষ ছোট্ট এক বাচ্চা, দুধের বাচ্চা তার কোলে ছিল। এই দুধের বাচ্চা তখন তাকে সাহস জুগিয়েছে যে এই যে আগুনের ভিতরে ফেলা হচ্ছে, আগুনের ভিতরে আমার ভাইদেরকে ফেলা হচ্ছে, বোনদেরকে ফেলা হচ্ছে, তারা জ্বালিয়ে যাচ্ছে, তো এটা আসলে আগুন না, এখানে যদি কেউ নামে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করছেন। সুবহানাল্লাহ। তো মা যখন এই কথা শুনলো, তার মনের ভিতরে যে ভয় ছিল, সমস্ত ভয় দূর হয়ে গেল। যে সাময়িক এই যে একটা শাস্তি, একটা কঠিন অবস্থা আমরা দেখছি, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার বড় একটা মাধ্যম এখান থেকে গ্রহণ করা যায়। এটা দুনিয়ার শাস্তি, এটা একেবারেই সামান্য শাস্তি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে ঈমান হারা হয়ে যদি কোনো ব্যক্তি যায়, তাহলে স্থায়ীভাবে ওই আগুনের ভিতরে জ্বলবে। তো সাময়িক এই আগুন, এই আগুনটাই আল্লাহ তাআলা তখন জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো দীর্ঘ ঐতিহাসিক ঘটনা, এর মাঝে যে আল্লাহ তাআলার উপরে ঈমান, বিশ্বাস রাখলে তাদেরকে যে আল্লাহ মূল্যায়ন করেন, তাদেরকে যে সম্মান করেন, সেই সম্মাননার ঐতিহাসিক এক স্মৃতিময় জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখিয়ে দিয়েছে। এভাবে এক এক করে আমরা যদি দেখি, অনেকগুলো ঘটনা এই পৃথিবীতে থাকা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘটিয়েছেন। বাইতুল মাকদাস পর্যন্ত সেখানে পৌঁছলেন, সেখানে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে আনা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত সাধারণ নবী ছিলেন, ইমাম, সাধারণ সব মানুষের মাঝে দাওয়াতি কাজ করছেন। কিন্তু এই ঘটনার মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ আরেকটি উপাধি ওই সময় আল্লাহ তাআলা তাকে দান করলেন। আমরা যে বলছি ইমামুল মুরসালিন ওয়াল
ইমামুল আম্বিয়া, যে সকল নবী রাসূলের ইমামতি তিনি করেছেন, সেটা কখন ছিল, কোন জায়গায় ছিল? হাদিসের এই ঘটনার মাঝে পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে লাইলাতুল মিরাজের যে ঘটনাগুলো ঘটেছে, বাইতুল মাকদাসে যখন ছিলেন, ওই বাইতুল মাকদাসের ভেতরে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামকে সেখানে আল্লাহ তাআলা এনেছেন কুদরতিভাবে, কোনো প্রশ্নের এখানে সুযোগ নেই, কুদরতিভাবে এনেছেন। আল্লাহ রাসূল স্বয়ং সেখানে ইমামতি করেছেন। ইমামতি করার মাধ্যমে ইমামুল মুরসালিন, সমস্ত পয়গম্বরদের তিনি ইমাম হয়েছেন, এই উপাধিটা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সেখানে অনেকগুলো ঘটনা ঘটেছে। বিভিন্ন পয়গম্বর আলাইহিস সালাম এক একটা ভাষণ দিয়েছেন। কার ভাষণের মূল অংশ কি ছিল, দীর্ঘ আলোচনা এর মাঝে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ তিনি ভাষণ দিয়েছেন, উম্মতের কথাও সেখানে উল্লেখ করেছেন যে সর্বশেষ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মাহ, এই উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনার ধারাবাহিকতা এভাবে আস্তে আস্তে যদি আমরা উপরের দিকে উঠি, যে এই পর্যন্ত বরাতের মাধ্যমে হয়েছে, এরপরে মেরাজ যেটা আমরা বলি, আসমান থেকে সিঁড়ি নামানো হয়েছে, এটা হলো সুল্লাম, সিঁড়ি। তো এরপরে এখান থেকে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, এই যে এক এক আসমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাড়ি দিচ্ছেন, এখানে দীর্ঘ আলোচনা আছে। এক একটা আসমান এর দূরত্ব কতটুক এবং এর মাঝে কি কি আছে, কোন আসমান কি জিনিস দ্বারা তৈরি করা আছে, আসমানের ভিতরে কি কি দৃশ্য আল্লাহ তাআলা দেখিয়েছেন, সমস্ত কিছুই আলোচনার মাঝে আছে। অনেক দীর্ঘ আলোচনা এগুলো। আমরা সালাত যে আদায় করি, এই সালাতের ভিতরে যতগুলো ইবাদত আছে, দাঁড়ানোর ইবাদত, তাসবিহাতের ইবাদত, রুকুর ইবাদত, সিজদার ইবাদত, বৈঠকের ইবাদত, আসমানে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, এক এক ফেরেশতাকে এক এক ভাবে এই ইবাদতগুলো করতে দেখলেন। কোন কোন ফেরেশতা দাঁড়ানো অবস্থায় আছেন, এই দাঁড়ানো অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করতে থাকবেন, সুবহানাল্লাহ। কোন কোন ফেরেশতা সিজদার ভিতরে আছেন, সেখানে আল্লাহ তাআলার প্রশংসা পাঠ করছেন। এভাবে কিয়ামত পর্যন্ত ওই আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করতেই থাকবেন। এরকম ভাবে এক এক ফেরেশতাকে এক এক আমল আল্লাহ তাআলা দিয়েছেন। ওই সমস্ত আমলগুলোকে একত্রিত করেই আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের মতো উম্মাহাতুল ইবাদাত, সমস্ত ইবাদতের সমন্বয় আল্লাহ তাআলার মাঝে করে সেই সালাতটাকে মেরাজের ভিতরে আমাদের জন্য উপহার হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। এর মাধ্যমে সকল ফেরেশতার সমস্ত ইবাদতের যে কাইফিয়তগুলো আছে, অবস্থার বর্ণনাগুলো আছে, সবকিছু আল্লাহ তাআলা এই নামাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই যে আসমানগুলো আছে, এই 7 আসমানে 8 জন বিশেষ পয়গম্বরকে আল্লাহ তাআলা রেখেছেন। আদম আলাইহিস সালামকে রেখেছেন, ঈসা আলাইহিস সালামকে রেখেছেন, ইয়াহইয়া আলাইহিস সালামকে, ইদ্রিস আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, এভাবে এই যে পয়গম্বরগুলোকে রেখেছেন, এর পিছনে ঐতিহাসিক অনেকগুলো ব্যাখ্যা আছে, কারণ আছে, প্রেক্ষাপট আছে যে লক্ষ লক্ষ পয়গম্বর, তাদের থেকে এই 8 জনকে কেন আল্লাহ তাআলা বাছাই করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে ঘনিষ্ঠ কোনো এক জায়গায় এই পয়গম্বরদের মিল রয়েছে, যে আল্লাহ রাসূলের চলার পথে, তার দাওয়াতি কাজে, কার্যক্রমে ওই নবীর যেভাবে ঘটেছে, ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একইভাবে ঘটেছে। ইউসুফ আলাইহিস সালামের উপরে বহু ধরনের নির্যাতন চলেছে, অনেক ধরনের অত্যাচার, তাকে মেরে ফেলার জন্য বড় ধরনের ষড়যন্ত্র হয়েছে। কুরআনুল কারীম সূরা ইউসুফের ভিতরে আমরা দেখি। ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে। ইউসুফ আলাইহিস সালাম যে বক্তব্য দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, যে ইউসুফ আলাইহিস সালাম এত ধরনের জুলুম, নির্যাতন, পারিবারিকভাবে বিভিন্ন অত্যাচার, সব কিছুর পরে তিনি বললেন যে আমার পক্ষ থেকে কোনো ধরনের অনুযোগ, অভিযোগ তোমাদের জন্য কিছু নাই, তোমাদের সবাইকে মাফ করে দিলাম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন, সুবহানাল্লাহ। কত বড় মন নিয়ে তিনি এই কথা বলেছেন। ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কার মানুষগুলো এত নির্যাতন করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিল, মক্কায় থাকতে পারলেন না, এখান থেকে হিজরত করতে হলো। যখন মক্কা বিজয়ের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কায় আসলেন, ওই সময় তো সবার প্রতিশোধ নেওয়া সম্ভব ছিল, সেই শক্তি, সেই ক্ষমতা, সেই পাওয়ার সবকিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। কিন্তু তিনি কি বললেন? তিনি তখন ও কথাই স্মরণ করলেন, আমার প্রিয় ভাই ইউসুফ যে কথা বলেছে, আজকে আমিও তোমাদের জন্য ওই একই বক্তব্য দিচ্ছি, একই কথা বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ তোমাদের জন্য নেই, তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম, যাও তোমরা সবাই মুক্ত, সুবহানাল্লাহ।
তো এরকম ভাবে এখানে যে 8 জন পয়গম্বর, প্রত্যেক পয়গম্বরের জীবনের সাথে গুরুত্বপূর্ণ কোনো না কোনো একটা অংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চলার পথের, দাওয়াতি পথের কার্যক্রমের একটা মিল ছিল। আল্লাহ তাআলা এই পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে সেখানে উপস্থিত করলেন, তাদের সাথে এখানে কথা হলো। প্রথম আসমানে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, ঠিক মারহাবান বিল ইবনে সালেহ, সন্তান বলে যে ইবনু সালেহ, আল্লাহ রসুলকে ওখানে যখন নেওয়া হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চিনলেন। বিশ্বনবী শুধু আমাদের জমিনের নবী ছিলেন বিষয়টি এমন নয়, ফেরেশতাদের মাঝেও বিশ্বনবী ঠিক একইভাবে পরিচিত ছিল, তাকেও ঠিক ওইভাবে মারহাবা নবী বলে সেখানে স্বাগত জানানো হয়েছে। ডান দিক তাকালেন, হাসলেন, বাম দিক তাকালেন, একটু কাঁদলেন, যে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে এই উম্মতের মাঝে পুরা ভাগ করা আছে যে কারা শেষ পর্যন্ত নেক আমল করবেন, কারা বদ আমল করবেন, এর প্রতীকী দৃশ্যগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে দেখানো হয়েছে। এভাবে এক এক করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সব ভিক করে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, মুসা আলাইহিস সালাম সেখানে দেখা হলো। একবার নয়, বারবার আসা যাওয়ার একটা মাধ্যম হলো। ওই যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আবার যখন এখানে আসে আবার আল্লাহর কাছে চলে যায়, আবার 5 ওয়াক্ত কমে, এই ঘটনাটাও এখান থেকেই ঘটছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনার এই বর্ণনাগুলো হাদিসের কিতাবে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়ে ইতিহাসের কিতাবে এগুলো আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সপ্তম আসমানে সাক্ষাৎ। আমাদের যেভাবে বাইতুল্লাহ কিবলা, ঠিক আসমানের ভিতরে ফেরেশতারা যারা আছেন তাদের জন্য বাইতুল মামুরকে আল্লাহ তাআলা কিবলা হিসেবে নির্ধারণ করে রেখেছেন, সেখানে তারা ইবাদত করেন। এখান থেকে হাদিসের ভিতরে ঘটনা আসছে, আল্লাহ তাআলার এত পরিমাণ ক্ষমতা, আল্লাহ তাআলার এত পরিমাণ বাহিনী রয়েছে যে প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুর তাওয়াফ করা, এখানে প্রবেশ করার অনুমতি পায়। প্রতিদিন 70,000। একবার যারা অনুমতি পেয়েছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তাদের অনুমতি মিলবে না। সুবহানাল্লাহ! কি পরিমাণ বাহিনী, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলার এই জুনুদুল্লাহ, আল্লাহ তাআলার এই সৈন্য বাহিনী পুরা পৃথিবীব্যাপী আসমান জমিন ভরে এভাবে আছে। তাকাদুস সামাওয়াত এই আয়াতের তাফসিরে আসছে, আসমান যে আমরা দেখি এত বিশাল আসমান, প্রতি 4 আঙ্গুল পর পর এক একজন ফেরেশতার অবস্থান, তারা সেখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করছে, বসে আল্লাহ তাআলার ইবাদত করছে। তাদের ওজন, তাদের ভরে আসমানটা মরমর করছে। এরকম ভাবে বিশাল বাহিনী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছেন এই মানুষের কল্যাণার্থে, বিশ্ববাসীকে ঠিক রাখার জন্য। আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য, যাতে আমরা সঠিকভাবে ইবাদত করে আল্লাহর জান্নাতে পৌঁছে যাই। এত ফেরেশতা, তাদের জন্য জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, তারা যে যে অবস্থায় আছেন ও অবস্থায় থাকবেন। জান্নাত জাহান্নাম এই সফরের ভিতরে আল্লাহ তাআলা যেটা দেখিয়েছেন, এটা কিন্তু আমাদের জন্য, জিন জাতির জন্য, এদের জন্যই আল্লাহ তাআলা এটা বানিয়ে রেখেছেন। তাহলে এই জান্নাতের দৃশ্যগুলো আল্লাহ তাআলা সেখানে দেখিয়েছেন। সিদরাতুল মুনতাহা বিশাল এক বড়ই গাছ, সেটার কথাও কুরআনুল কারীমের ভেতরে আসছে। এবং ফেরেশতাদের কলমের যে লেখনির আওয়াজ, তারা যে তাকদীর লিখছেন, এই লেখনির আওয়াজটা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঐতিহাসিক সফরের ভেতরে শোনানো হয়েছে। এছাড়াও আর অনেক কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সফরের মাঝে দেখানো হয়েছে। তো অল্প সময় আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলান নাকেরা শব্দ ব্যবহার হয়েছে, যে একেবারেই অতি সামান্য মুহূর্তময় একটি সময়, এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামগ্রিকভাবে এই সব কিছু সুন্দরভাবে সাজিয়েছেন, উম্মতের জন্য ঘটিয়েছেন, এগুলো দেখিয়েছেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার যে কুদরতগুলো রয়েছে, আল্লাহ তাআলার যে ক্ষমতাগুলো রয়েছে, এই ক্ষমতার কুদরত কত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরের মাঝে সব কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে দেখিয়েছেন। আল্লাহ তাআলার সাথে দিদার হয়েছে, কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সেখান থেকে আসার সময় এই উম্মতের জন্য সবচেয়ে বড় যে তোহফা এবং হাদিয়া, সালাতের সেই হাদিয়া আল্লাহ তাআলা দিয়েছেন। অন্যান্য ইবাদতগুলো তো জিবরাইল আমিনের মাধ্যমে বিশ্বনবীর কাছে আসে, কিন্তু এই সালাতের ইবাদতের হাদিয়াটা সরাসরি রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। বিশ্বনবী এসে উম্মতের জন্য এটা নির্দেশনা দিয়েছেন যে তোমরা এইভাবে এই সালাত আদায় করবে। সুবহানাল্লাহ! তাহলে এই আলোচনার শিক্ষার মৌলিক একটা অংশ জায়গা হলো যে আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ সালাত আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, এটা যাতে আমাদের কোনো অবস্থাতেই না ছোটে, এই সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে আমাদের যত্নবান হওয়া, এটাকে জীবনে বাস্তবায়ন করা। ইকামাতে সালাত যে আছে, সালাত সংক্রান্ত যত ধরনের হাদিস, গুরুত্বপূর্ণ আলোচনা এখানে এই আলোচনার সাথে সম্পৃক্ত।
এটা আমাদের জীবনকে পরিবর্তন করে, রিজিককে সামনে বাড়িয়ে দেয়, বিপদকে কমিয়ে দেয়। আমাদের দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মৃত্যুর পরে সবচেয়ে সবার আগে সর্বপ্রথম যে প্রশ্ন হবে, যে হিসাব নেওয়া হবে, সেটা ওই সালাতের হিসাব। সুতরাং এই জায়গায় কোনো ধরনের কোনো অলসতা যেন না আসে। পড়ি, সময় মতো পড়ি না, এটা ছাড়তে হবে। পড়ি, বাসায় পড়ি, মসজিদে আসি না, এটা ছাড়তে হবে। নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু পরিপূর্ণভাবে পড়ি না, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত ছেড়ে দেই, এটা চলবে না। এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজকে আলোচনার মাধ্যমে যারা এটা আমাকে করতেই হবে। কেন? এটা না করলে এটা শাস্তিটা সরাসরি আল্লাহ তাআলা জাহান্নামের কথা উল্লেখ করছে। তো আমি তো চাই না যে আমি নিজে জাহান্নামে জ্বলব। তো নিজেকে বাঁচানোর জন্য এই সালাতের উপরে পরিপূর্ণভাবে আমল এটা আমাকে করতে হবে। এই সালাতটা যেহেতু আল্লাহ তাআলা এই মেরাজের মাধ্যমে দিয়েছেন, সুতরাং মেরাজের এই আলোচনাটা শুধু এই মাস কেন্দ্রিক এমনটা নয়, এটা হলো সারা বছরের জন্য, প্রতিটা দিনের জন্য, প্রতি ওয়াক্তের জন্য এই আলোচনা, এই বিভিন্ন গুরুত্বপূর্ণভাবে এই নামাজ সংক্রান্ত যে কথাগুলো আছে, এটা আমাদের জীবনকে পরিবর্তন করবে, জীবনকে সুন্দরভাবে সাজাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের মতো মহাদৌলত, এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। এই মেরাজের মূল বিষয়গুলো পুরাটাই মসজিদ কেন্দ্রিক, মসজিদ সংশ্লিষ্ট বিষয়ের সাথে সম্পৃক্ত আমরা দেখতে পাই। আলোচনাটা শুরু হয়েছে মসজিদ থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইতুল্লাহ থেকে শুরু করলেন, পথে মধ্যে যেখানে বিরতি নিলেন সেটাও বাইতুল মাকদাস মসজিদ, এবং আল্লাহর কাছে গেলেন, সেখান থেকে আবার বাইতুল্লাহ এসে অবস্থান নিলেন, সেটাও মসজিদ। এবং যে আমলটা আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে দিয়েছেন সেটাও হলো মসজিদে বাস্তবায়ন করার মতো গুরুত্বপূর্ণ, সেই সালাতের মতো গুরুত্বপূর্ণ আমলের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন। তাহলে মূল আলোচনা মৌলিকভাবে আমরা যদি এখানে দেখি, অধিকাংশ বিষয়টাই মসজিদ সংশ্লিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই ঘটনার ভিতরে আমাদের জন্য দিচ্ছেন। এছাড়াও আরো অনেকগুলো বিষয় এই ঘটনার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এর মাঝে বিশেষ করে সূরাতুল বাকারার শেষ যে 2 আয়াতে কারিমা আছে, অত্যন্ত মর্যাদার, মূল্যবান। অন্য কোনো কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেননি। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের এই সফরের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে দেওয়া হয়েছে। এটা একটা আমলের বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে রাত্রিকালীন যে আমলগুলো আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাতের তেলাওয়াতের গুরুত্বপূর্ণ একটি আমলের অংশ হলো এই বাকারার আখির যে শেষ 2টি আয়াত আছে, এই আয়াত দুটিকে বিশেষভাবে তেলাওয়াত করা। এছাড়াও লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আল্লাহ তাআলা আশ্চর্যজনক অনেক বিষয় এখানে দেখিয়েছেন, যেটা ভবিষ্যতে ঘটবে, সামনে আসছে, এখান থেকে উম্মাহকে সতর্ক করতে হবে। এরকম অনেক বিষয় আল্লাহ তাআলা এই সফরের মাঝে দেখিয়েছেন। এরকম যে বিষয়গুলো দেখিয়েছেন তার মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল হাউজে কাউসারকে আল্লাহ তাআলা এই সফরের মাঝে দেখিয়েছেন। যে হাউজে কাউসারটা কেন, এর প্রয়োজনীয়তাটা কি, যে মানুষ যখন শেষ চূড়ান্ত ফায়সালাটা হবে, আল্লাহ রাসূলের হাতে কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে, লা ইয়াজমাউ আবাদান, এর পরবর্তীতে আর কখনোই তার কোনো ধরনের পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। অথচ ওই জায়গাটা এমন, মানুষ ঘামের ভেতরে, পুজের ভিতরে, রক্তের ভিতরে চিৎকার করতে থাকবে শুধু পানি পানি বলে। তখন পানি তো দেওয়াই হবে না, ওই জাতীয় নোংরা যে বিষয়গুলো আছে এখান থেকে তাদেরকে দেয়া হবে। এই যে ভয়াবহ এক চিত্র আছে, সেখানে আল্লাহ তাআলা হাউজে কাউসারটাকে দেখিয়েছেন। যারা সুন্নাহর উপরে চলবে, বিশ্বনবীকে মানবে, আল্লাহ রাসূলের এই দ্বীন ধর্ম ইসলামকে বিশ্বাস করে জীবনে বাস্তবায়ন করবে, তাদের জন্য এই মহা সৌভাগ্য, এই পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। এই সফরের ভেতরে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই হাউজে কাউসারকে দেখিয়েছেন যে এটা একমাত্র আপনার জন্যই আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। আপনার উম্মাহকে আপনি এখান থেকে সার্ভিস দিবেন, এখান থেকে তাদেরকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এই সফরের ভিতরে আরো যে জিনিসগুলো দেখানো হয়েছে, দাজ্জালের ভয়াবহ যে ফিতনা পৃথিবীতে আসবে, সকল নবী রাসূলরা এই দাজ্জালের ফিতনা সম্পর্কে তার উম্মাহকে সতর্ক করেছেন। বিশ্বনবীর অনেক হাদিস আছে এমন, যেগুলো দাজ্জালের এই ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে আজকে দিন আমরা যদি দেখি, জুমার দিনের বিশেষ একটি আমল হলো সূরাতুল কাহফের তেলাওয়াত। এই সূরাতুল কাহফের তেলাওয়াতের মাঝে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো আছে, এর মাঝে হাদিসে উল্লেখযোগ্যভাবে একটা বৈশিষ্ট্য বলা হয়েছে, যারা এটা তেলাওয়াত করবেন নিয়মিতভাবে প্রতি জুমার এই দিনে, দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।
তো দাজ্জালের এই ফিতনা, এটা আল্লাহ রাসূল সতর্ক করেছেন, এবং এটা থেকে বাঁচার জন্য যে করণীয়গুলো আছে এগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছেন। তো এই দাজ্জাল যে কি জিনিস, এটাকে এই মেরাজের সফরের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এছাড়াও যদি আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে 4টা নহর দেখানো হয়েছে, নদী দেখানো হয়েছে। আন্নাহু রাআ আরবাআতা আনহার, 4টা বিশেষভাবে নদী, এর 2টি ছিল বাতিনি নদী। এই বাতিনি নদী যেটা জান্নাতের সাথে সম্পৃক্ত, এর ভিতরে একটা ছিল কাউসার এবং আরেকটা ছিল সালসাবিল, যেটা মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান নিয়ে আমাদেরকে যেতে হবে, ঈমানদার হয়ে যেতে হবে। যদি যেতে পারি তাহলে এই পুরস্কারটা আমাদের জন্য অপেক্ষা করছে। এই সফরের মূল অংশে, ঘটনার ভিতরে এটা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এছাড়াও দুনিয়ার জাহিরি 2টি নদীর কথাও এই ঘটনার ভিতরে দেখা যায়। আম্মা জাহিরান ফান্নীল ওয়াল ফুরাত, নীল নদ যেটা আমরা বলি, ফুরাত নদী যেটা বলি, এগুলো ওই সময় বিশ্বনবীকে দেখানো হয়েছে। কিয়ামতের আগে ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলো ঘটবে, নীল নদ এবং ফুরাত নদের সাথে অনেকগুলো বিষয় এখানে আছে। এর নিচের যে সম্পদগুলো, এগুলো বের করে দেয়া হবে, স্বর্ণের পাহাড়গুলো ওভাবে বের হয়ে যাবে। অনেকগুলো ঘটনা, কিয়ামতের যে ভবিষ্যৎবাণীগুলো আছে, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তো এই সফরের ভিতরে এরকম 2টি নদীও আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। এখানে বিশ্বনবীকে পুরা জান্নাতটাকে ঘুরিয়ে দেখানো হয়েছে, জান্নাতের কোন জায়গায় কি আছে এগুলোকেও দেখানো হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে ঢুকলেন, ঢুকার পরে আমরা ঐতিহাসিকভাবে জানি এগুলো, যে আল্লাহ রাসূল ঢুকছেন, সামনে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ তিনি শুনছেন। তো এই জায়গাটা, এটা একটা আমলের জায়গা, বিশেষভাবে আমলের জায়গা। দুনিয়ায় আসার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন, ভাই বেলাল, তোমার তো এই দৃশ্য আমি সেখানে দেখলাম, কি আমল তুমি করো? ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করতে পারি না, তবে একটা আমলের উপরে আমি খুব যত্নবান, খুবই গুরুত্ব দেই। আমি কখনো বিনা অজুতে থাকি না, অপবিত্র অবস্থায় থাকি না, পবিত্র অবস্থায়, অজু অবস্থায় থাকার চেষ্টা করি। আর যখনই আমি অজু করি, অজুর পরে তাহিয়াতুল ওযু, অজুর যে 2 রাকাত সুন্নাহ নামাজ আছে, এই নামাজটা আমি আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এটা এত মহান একটা আমল, তুমি পবিত্র অবস্থায় সর্বদা থাকার চেষ্টা করো। এর উপরে যে তোমার গুরুত্ব, আল্লাহ তাআলা এর মর্যাদা, এই গুরুত্বটা কবুল করে, এর যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে তার সাথে থাকার মতো সেই সৌভাগ্য আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে তাকে দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের জন্য এই ঘটনার প্রতিটা অংশে অংশে আমাদের জন্য বড় শিক্ষণীয় অনেক এলান এখানে আছে, বড় শিক্ষণীয় অনেকগুলো আমল এখানে আমরা দেখতে পাই। এভাবে এক এক করে আমরা এই পুরা ঘটনা খুবই সংক্ষিপ্তভাবে যদি দেখি, এই ঘটনার বিভিন্ন অংশ আছে, প্রতিটা অংশের ভিতরেই এই উম্মতের জন্য কোনো না কোনো গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, একটা তালিম আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তো মেরাজের এই পুরা ঘটনা, এখানে যেভাবে ঘটনাগুলো আছে, এই ঘটনার সাথে আবার অনেকগুলো কুসংস্কারমূলক, বিভ্রান্তমূলক অনেক কথাও এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে, যেগুলো অনেক সময় আমাদের এগুলো আলোচনার ভিতরে চলে আসে, বা আমরা অনেক সময় জানি, বিভিন্ন কিতাবের ভিতরে অনেক সময় লিখে দেওয়া হয়। তো এই পুরা দীর্ঘ ঘটনার ভিতরে যদি আবার খোঁজা হয়, দেখা যাবে যে অনেকগুলো এরকম বিভ্রান্তমূলক কিছু কথা, যেটাকে জাল বলা যায় বা এটা অসত্য কথা, এরকম অনেক বিষয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতের ব্যাপারে একটা কথা, যে এই মেরাজের সফরের ভিতরে বিশ্বনবীর 27 বছর লেগেছে, আল্লাহ রাসূলের হায়াত তার অনেক বেশি ছিল, 27 বছর এখানে কেটে গেছে। এই জাতীয় বিভ্রান্তমূলক অনেক কথা এর সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। এরপরেও যেটা বিভিন্নভাবে আরো আমরা এখানে দেখি, যে আল্লাহ রাসূল যখন উপরে গেলেন, জান্নাতের দিকে গেলেন, তখন সেখানে ফাতেমা, আলী এদের নামগুলো লেখা আছে। এরকম বেশ কিছু কথা অনেক আলোচনার ভিতরে আছে, যেটার ব্যাপারে বলা হচ্ছিল ইয়াসবুদ্দালিক, যে এগুলো কোনো উল্লেখযোগ্যভাবে সংরক্ষিত কোনো কথা নয় বা প্রমাণিত কোনো কথা নয়। এছাড়াও এই ঘটনার সাক্ষী যেগুলো আছে, অনেকগুলো সাক্ষী, এবং এগুলো যে সুপ্রমাণিত, এটা স্বপ্নে যুগে হয় না। অনেক সময় মানুষ এটাকে অস্বীকার করতো, যেটা হয়তো স্বপ্ন যুগের ঘটনা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা ঘটনা, এটা যে একেবারে বাস্তবিক সশরীরে হয়েছে, বিআবদিহি, তার বান্দাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, এটার অনেকগুলো ঘটনাও আবার এর সাথে সম্পৃক্ত রয়েছে। বিশেষ করে বাইতুল মাকদাসের ওই সময়ের তৎকালীন প্রধান যে ধর্মগুরু ছিলেন ইলিয়া, তিনি ওই দিনের ঘটনা বর্ণনা করেন যে বাইতুল মাকদাসের মূল গেট, এটা আমি কোনোভাবেই বন্ধ করতে পারছিলাম না, সব বন্ধ হয়েছে, কিন্তু এই গেটটা আমি বন্ধ করতে পারিনি। তো আমি পরের বেলা, সকালবেলা যখন আসলাম, এসে পুরা মসজিদের পরিবেশটা আমি অন্যরকম দেখলাম, সুঘ্রাণ, খুশবায়িত, এবং সামনে যে পাথর ছিল একটা, যেখানে বিশ্বনবী বোরাকটাকে বেঁধেছেন, ওই জায়গাটাও তিনি চিহ্নিত করেছেন, এবং তিনি বললেন যে এটা ভবিষ্যৎবাণী আছে যে একজন পয়গম্বর এভাবে আছে। তো এর মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই
ঐতিহাসিক ঘটনাটা সুপ্রমাণিত ঐতিহাসিকভাবে, এটা আমরা দেখতে পাই। এছাড়াও বিশ্বনবী আসার পরে যে কথাগুলো বলেছিলেন যে তোমরা বিশ্বাস করছো না, কারণ বিশ্বনবী এসে পরের দিন ফজরের সময় বাইতুল্লাহর ভিতরে যখন বললেন তো অনেকেই তখন অস্বীকার করলেন যে এটা অসম্ভব কথা, এটা তো সম্ভব নয়। আল্লাহ রসুল তখন বললেন, দেখো একটা বাণিজ্যিক কাফেলার সাথে আমার অমুক জায়গায় দেখা হয়েছে, তারা আসছে, তাদের উট হারিয়ে গিয়েছিল, তাদের আসতে আসতে সম্ভব 3 দিন সময় লাগবে, 3 দিনের ভিতরেই তারা চলে আসবে, তাদের কথা জিজ্ঞাসা করো, কারণ আমি তো এখানেই ছিলাম, তোমরা তো বিশ্বাস করছো না, তো আসবে তারপরে তাদেরকে জিজ্ঞাসা করো। ঠিকই আল্লাহ রসুল যখন আসলো ওই সময় 3 দিন পরে তারা আসলো, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে হ্যাঁ আমরা অমুক দিন ওই জায়গায় ছিলাম, আমাদের একটা উট হারিয়ে গিয়েছিল। ঠিক এইভাবে ঘটনাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে সেই উপাধি, তিনি একমাত্র তিনিই সর্বপ্রথম এটাকে অকাট্যভাবে বিশ্বাস করেছিলেন যে না, বিশ্বনবী যেটা বলেছেন সেটা সত্য বলেছেন। এখান থেকে আমাদের ঈমানের দাবি, কোরআন এবং সুন্নাহর মাঝে যে বিষয়গুলো এসেছে, যে কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, এটা সত্য কথা, এটা আমার মানতে হবে, এটা আমার বুঝে আসুক না আসুক, এটার উপরই আমার ঈমান আনতে হবে। তো যাই হোক, খুবই সংক্ষিপ্তভাবে এই সামনে যে বিষয়টি আমাদের আছে 27শে রজবে বিশ্বনবী মহাবিশ্বের মহাবিশ্বয় বিশ্বনবীর সশরীরে মেরাজ, সংক্ষিপ্তভাবে এর কিছু শিক্ষা এবং ধারাবাহিক সংক্ষিপ্ত কিছু বর্ণনা আমরা শুনলাম। এক কথায় যদি আমরা এখন দেখি যে এর মাধ্যমে আমাদের সব ধরনের শিরকি কার্যক্রম এটা বন্ধ করতে হবে, যত্ন সহকারে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে এবং ইবাদতের ক্ষেত্রে পূর্ণ দাসত্ব, এই দাসত্বটা নিজের মাঝে তৈরি করতে হবে যে আমি আল্লাহ তাআলার এক গোলাম। সূরা বাকারার শেষ 2 আয়াত এর মর্ম এবং এটাকে তেলাওয়াত করা, এটা আমাদের দায়িত্ব। সব ধরনের গুনাহ থেকে বাঁচা, জান্নাতের ব্যাপারে আগ্রহী হওয়া, জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো আছে ওই আমলগুলো আমাদেরকে হৃদয় থেকে সবসময় করার জন্য চেষ্টা করা, হাউজে কাউসারের ব্যাপারে আমাদের প্রত্যাশী হওয়া যে এটা যাতে আমরা লাভ করি, এটার কাছে আমরা যেতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই সময় যে উপদেশগুলো দিয়েছিলেন, আপনার উম্মতকে সালাম দিবেন এবং বলবেন তারা যেন খুব বেশি পরিমাণে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই বাক্যটা পড়ে, এর মাধ্যমে জান্নাতে তাদের জন্য গাছ নির্মাণ হচ্ছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে এই 4টি বাক্য সবচেয়ে প্রিয়। তো আমরা আমাদের ওঠা বসা হাঁটা চলার মাঝে সময়কে যে কাজে লাগাবো, আমরা এই তাসবিহাতের মাধ্যমে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাই। আল্লাহর প্রিয় বাক্য সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহাতগুলো খুব বেশি পরিমাণে পড়ি এবং নামাজ আর কাজা করব না, ছাড়বো না, এই মর্মে আমরা ওয়াদা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।